আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর আমি মাহবুবা রাব্বানি আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে চিকেন কষা। তো গতকালকে রান্না করেছিলাম। কে কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর আমি চিকেনটাকে ভেজে নিলাম, ভেজে এরপর এখানে মশলা কষিয়ে নিছি। এখানে হচ্ছে আর মশলা কষানোটা দেখানো হয় নাই আর কি। তো সবাই যেভাবে আদা রসুন এই দিয়ে কষায় ওইরকমভাবে এখানে হচ্ছে আমি গোলমরিচ আর হচ্ছে দিয়ে দিছি, গরম মশলা দিয়ে দিছি, সে কষাইতেছি। আর এখানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিছি। কে কীভাবে ভাত রান্না করেন জানি না, আমরা হচ্ছে যে একসাথে পানি দিয়ে দিই, একসাথে পানি দিলে বলক আসলে এরপরে চুলাটা কমিয়ে দিই। এখানে আমার চুলাটাও আবার অফ হয়ে গেছে, সেই জন্য আবার দিয়ে দিলাম আস্তে করে। পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমার ভাত অলরেডি হয়ে যাবে। এরকম করে আমরা সবসময় ভাত রান্না করি। যেহেতু আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড সবাই সিলেটি ছিল, বাবা যেহেতু পুলিশের চাকরি করতো, ওইদিকে এসপি ছিল, তখন ওই জায়গায় এই দেখা যায় যে ওনারা যে আমরা যেই চাল পোলাও রান্না করি ওই চাল দিয়ে ভাত রান্না করে খায়। তো এই ভাতটা এভাবে রান্না করে। আর এখানে হচ্ছে আমার মশলা কষানো হয়ে গেছে। যে দেখেন মশলা কষানো হয়ে গেছে, কিভাবে বোঝা যাবে সেটা হচ্ছে উপরে তেল ভাসলে বোঝা যাবে যে মশলা হয়ে গেছে, কষানো অলরেডি হয়ে গেছে। এখানে হচ্ছে আমি চিকেনটি ভেজে দিয়ে দিলাম। চিকেনটা আবার কষিয়ে নিতে হবে ভালো করে। যত কষাবে চিকেন ততই চিকেন কষাটা মজা হয়। জানি না, অনেক সময় দেখা যায় যে অল্প একটু কষিয়ে পানি দেওয়া হয়, তখন আর ভালো লাগে না। এভাবে যত কষাবে এরপর মশলা ভিতরে ঢুকবে অতই ভালো লাগবে। এই যে দেখেন আমার গ্রেভিটা কীরকম হয়েছে, তখন বোঝা গেছে যে হ্যাঁ চিকেনটাও কষানো হয়ে গেছে। এখানে হচ্ছে কি এদিক দিয়ে আবার কেটেলে আমি গরম পানি করে রেখেছি, সেই জন্য গরম পানি উপর দিয়ে দিলাম। ভালো করে কষানো হলে আর বেশি পানি দেওয়া লাগে না, যেহেতু এটা ফার্মের মুরগি, সেই জন্য অল্প পানি দিলেই চলে। এই তো পানি দেওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে মাংসটা হচ্ছে, আর এখান দিয়ে আবার আমি সবজি বসিয়ে দিব। সবজি কেটে ধুয়ে এখানে হচ্ছে সব ধরনের সবজি, ডাল, পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, এরপর গাজর আর হচ্ছে মিষ্টি কুমড়া। এরপর এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, এগুলি দিয়ে দিলাম। সাথে হচ্ছে গিয়ে একটু আদা বাটা, একটু রসুন বাটা আর হালকা একটু পেঁয়াজ বাটা দিলেই চলে। আমি এগুলি দিয়ে বসিয়ে দিব চুলাতে পানি দিয়ে, এরপর প্রেসার দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলেই হচ্ছে বাগার দিয়ে দিব। আর এখানে দেখা যায় যে হয়ে গেছে। বাগারটা আমি একটু পরেই দিব, আগে হচ্ছে এই যে একটা মশলা দিয়ে দিলাম। সবজি রান্নার ক্ষেত্রে এই মশলাটা দিলে অনেক মজা হয়। এই মশলাটার নাম এখন আমার মনে আসতেছে না, এ আর কি। তো এখানে আবার আমি বাগার দেওয়ার জন্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের সাথে পাঁচফোড়নটা একটু নাড়া দিয়ে এরপর হচ্ছে গিয়ে আমি পেঁয়াজটা দিয়ে, এরপর পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দিব আর কি। তো আমার সবজিটাও ডান। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, এক একজনে এক এক রকমভাবে মিষ্টি কুমড়া ভাজি করে। আমি আমার শাশুড়ি থেকে শিখা এটা। প্রথমে হচ্ছে যে 4টা আমি শুকনো মরিচ দিয়েছি, তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এর উপরে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে একটা নাড়া দিয়ে উপর দিয়ে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ঢেকে দেব। আস্তে করে এটা হয়ে যাবে, বেশি টাইমও লাগে না, অল্প টাইমে হয়ে যায়। 2-3টা দেখা যায় যে বেশি নাড়া দেওয়া লাগে না, 2টা বা 3টা নাড়া দিলেই আস্তে করে হয়ে যায়। এটা নাড়লে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এরকম থাকে না আর কি। তো কীভাবে কারা মিষ্টি কুমড়া কীভাবে রান্না করেন জানাবেন। আমাদের বাড়িতে একরকম, এখানে একরকম আর কি। তো সবাই ভালো থাকবেন, সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।